এই জাহান্নামের মধ্যে আমি নবী জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম। ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলে। আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে গেলাম, যা দেখি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে নারী, অধিকাংশ নারীগুলো। আল্লাহর নবী বলা পান আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর নবী গো কিসের কারণে জাহান্নামে এত নারী দেখলেন? অধিকাংশ নারী, আল্লাহু আকবার, অধিকাংশ নারীরা জাহান্নামী। আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আমার বাবারা আজকে আলোচনাটা শুনবেন, সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার। আমার বাজানেরা যে বিষয় দাবি করেছেন, সব দিক যেতে হলে আমার দরকার 4 থেকে 5টা ঘন্টা আলোচনা করা লাগবে। কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না। নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান্নামী, স্বামীর লানতকারী জাহান্নামী মহিলা। আম্মা জানাই খাদিজাতুল কুবরা বলে, নবী গো লানত কাকে বলে? লানত কাকে বলে? এ বাবার এই একটা যদি আজকে আমরা মিরাজের আলোচনা করি, এই মিরাজের আলোচনার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। জান্নাত, জাহান্নাম, দুনিয়ার জিন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন। কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো, সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাহাবীদের কাছে, আম্মাজানদের কাছে, আমাদের কাছে এই লিখিতভাবে রেখে গেছেন নবীজি। আমার নবীজি রেখে গেছে, সেইগুলোই তো আমাদের জানতে হবে, বুঝতে হবে মুসলমান। আল্লাহর নবী বললেন লানত কাকে? নবীজি বললেন, আম্মাজান খাদিজা বলেন হুজুর লানত কাকে বলে? লানত কাকে বলে? আম্মাজান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীকে অভিশাপ দেয়। স্বামীকে অভিশাপ দেয়। হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলি বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, শুনে নেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে যারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগি পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাইরে তোমার দুলোবাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো, এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আম্মাজান খাদিজা বলে হুজুর এরপরে কি দেখলেন? বলে ও আম্মাজান খাদিজা রে, খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম, একদল মেয়েদের দেখি, একদল নারীদের দেখি, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায়, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায়। এক একটা ঠোক মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়, এক একটা ঠোকা মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। আমার নবী বললেন, বলার পর খাদিজা বলে হুজুর হালাতটা কি? বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে। এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে শরীয়তের ওয়াজ, পর্দার ওয়াজ, হাকিকতের ওয়াজ, নামাজের ওয়াজ, নামাজও মিরাজ থেকে আসা পর হলো, পর্দার বিধানও কঠিন হলো, নামাজ বাজার মিরাজ থেকে আসা পর। এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায়, আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমি মা বোনদের বলি, মা গো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো,
এই চুলের মর্যাদা দাও, চুলের দাম বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে। আমার মারে আমার আম্মা জান ডাকতে বলে নবী গো, তারপরে কি ডাকলেন? বলে হুজুর তারপরে কি ডাকলেন? নবীজি বলে খাদিজা রে, এরপরে একটা জাহান্নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে, আগুনের সাপগুলো মুড়াইয়া দেহ খায়। এ মুসলমান, এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো? আম্মাজান বলে হুজুর কিসের কারণে একটু জানতে পারিনি। নবী বলে খাদিজা রে, এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড় পরিধান করত, তাদের পেট পিঠ দেখা যেত, বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করত, তাদের চেয়ে চেয়ে দেখত। যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে, মুসলমান শুনে নেন, যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে, আল্লাহর কসম করে বলি ইয়াউমাল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের আগুন দিয়া পোড়ানো হবে, সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায়া থাকবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। এবার আমারে মুহাম্মদপুর নাম, কত সুন্দর নাম, শাকির মোহাম্মদ বাজারের মা বাবা এত সুন্দর একটা নাম পাইছেন। আমি আপনাদের অনুরোধ করে যাই, মা আজ থেকে জর্জেট কাপড় ছেড়ে দাও, আজ থেকে পাতলা কাপড় ছেড়ে দাও। এমন কাপড় পরে পেট পিঠ সব খালি দেখা যায়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মাজান বলেন এরপরে কি দেখলেন? বলে এরপরে দেখলাম কিছু মহিলার জিব্বাখানা টেনে, জিব্বাখানা টান দে পিছন দিকে প্যারাক লাগায় রাখছে, পুরো যন্ত্রণায় কাতর হয়ে তারা কান্দে। আম্মাজান বলে হুজুর এদের শাস্তির বিধান কেন? এত বড় বিপদ কেন? জাহান্নামের অনেক শাস্তি আছে, তবে কয়েকটা কথা বলে যায়। নবীজি বললেন খাদিজা রে, ওই সমস্ত মহিলাদের কথা বেড়ার বাইরে চলে গেছে। এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিশ্চিত শূন্য আছে, কারণ এখন রেডিও খুললেই হ্যালো, মোবাইল খুললেই হ্যালো। মহিলাদের কথা বেড়ার বাইরে গেলে তার তালাক দেওয়া শরিয়াতের বিধান অনুযায়ী জায়েজ। এখন আজকে আপনাদের স্কুলেও 7 জন হলো মহিলা টিচার, 1 জন পুরুষ টিচার। এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ, জোরে বলেন ঠিক কি না? সবই তো নবী দেখে আসছে আর বলছে। নবীর দেখা কথা মানেন কি মানেন না? জোরে বলেন মানেন কি মানেন না? ঈমান থাকবে না মানলে? কুরআন, আল্লাহর কুরআন যদি না মানেন কাফের। নবীদের হাদিস না মানলেও কাফের, জোরে বলেন ঠিক কি না? নবীদের কাছে আসে কি? ওহী। কি আসে? ওহী আসে। সুতরাং ওহীর মাধ্যমে তো জানতেই পেরেছে, জানায়া দিছে কুরআন পর্দার বিধান, ইসলামের বিধান, ব্যবসার বিধান, সব কিছু কোরআন বলে দিছে। কোরআন তোমার জীবন গড়ার জন্য যা যা লাগবে, জীবন বিধান চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআন বলে দিছে। কিন্তু কোরআন তো পড়েন না, কোরআন তো দেখেন না, কোরআনের কথাও মানতে চান না। কারণ আমার সামানা কোরআনের কথা বললেই দোষ, জোরে বলেন ঠিক কিনা? আর একদল মানুষের দেখলেন, নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে, একদল পশুগুলো, একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে। আর একটা জাহান্নামে দেখলাম আমি একদল কাবু মানুষ, একদল কাবু মানুষ, আর একদল মোটা মানুষ, অনেক মোটা মানুষ। এই কাবু মানুষগুলো, বুক মোটা মানুষগুলোকে তাদেরকে লাথুয়া ঘুষাইয়া মারে ধরে জাহান্নামের দিকে সুরে সুরে মারতেছে। নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল ছিল, কি